শিক্ষার্থীদের আন্দোলনে তাদের পালিয়ে যেতে। আপনারা চিন্তা করে দেখুন, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যদি একবার রাজপথে নেমে আসে, তাহলে এই ঢাকার রাজপথ প্রত্যেকটি দরজা বন্ধ করে দেওয়ার ক্ষমতা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আছে। আর কোনোভাবে শিথিলতা দেখাবেন না। বিলম্বে সকল ভারতীয় পরিচালিত আওয়ামী প্রযোজিত খুনি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে শাস্তির আওতায় নিশ্চিত করতে হবে। ভাবে তাদের এই বাংলায় সুযোগ দেওয়া যাবে না। আমরা আবারও প্রশ্ন রাখতে চাই, ওবায়দুল কাদের কিভাবে প্রশাসনের সহায়তায় 3 মাস পরে দেশ থেকে পালালো? এই বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত দাবি করছি। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। আজকে ভারতীয় আধিপত্যবাদ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ভাইরা, প্রিয় দেশবাসী, আমরা আজকে আমাদের ভাইয়ের হত্যার বিচারের দাবিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করছি। আমরা এটা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জীবন আমাদের কাছে অমূল্য। কেউ যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়, তার জন্য আপনারা বেশি মাতম করবেন, আর কেউ যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়, তার জন্য কোনো আলোচনা থাকবে না। এটা কোনো বৈষম্যহীন দেশের কালচার হতে পারে না। আমাদের কাছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জীবন যেমন গুরুত্বপূর্ণ, মাদ্রাসা শিক্ষার্থীর জীবন যেমন গুরুত্বপূর্ণ, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদের সাথে একাত্মতা পোষণ করতে হবে। আমাদের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে, এটা আমরা বুঝে গিয়েছি। এই জন্য আমরা বলতে চাই যে তরুণ প্রজন্মের মধ্যে একটা চিন্তাগত ঐক্য সাধিত হয়েছে। আমাদের পতিত রাজনীতিবিদরা আমাদের গত স্বাধীনতার ৫৩ বছরে যে রাজনীতি করে এসেছে, বাংলার তরুণ সমাজ আপনাদের সে রাজনীতিকে বাংলাদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছে। বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের বঞ্চিত নিপীড়িত মানুষ এখন থেকে ঐক্যবদ্ধভাবে তাদের শক্তি রাজপথে জানান দেবে ইনশাআল্লাহ। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করি। যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা রাস্তায় এসে জীবন দিয়ে আমাদের দেশকে রক্ষা করেছিল। দেশকে শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দেওয়ার সব আয়োজন সম্পূর্ণ করেছিল, কিন্তু বাংলাদেশের তরুণ সমাজকে তারা এখনো অন্ধ বানাতে পারে না। আমরা বলতে চাই যে আমরা যে প্রজন্ম, আমরা যে লড়াই করেছি, জুলাই বিপ্লব আমরা নিশ্চিত করেছি, ফ্যাসিবাদ শেখ হাসিনার মতো শক্তিশালী অপশক্তিকে, ভারতের দাবিদার শক্তি সরকারকে বাংলাদেশ থেকে আমরা উচ্ছেদ করতে পেরেছি। বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে তাদেরকে অপসারণ করা আমাদের জন্য কোনো কঠিন বিষয় না। যে জাতির যুবকরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়, সে জাতিকে কেউ পরাজিত করতে পারে না। তাই আমরা বলতে চাই, আমাদের নতুন দাবি যে আমরা বাংলাদেশকে সমৃদ্ধির জন্য আগামীতে তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আপনারা সরকারে গিয়েছেন, আপনাদের কিসের ভয়? আপনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে আপনারা ভয় পান? দেশের পক্ষে কথা বলেছিল, বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে জীবন দিতে হয়েছে।
আমরা এই রাষ্ট্রকে বলতে চাই যে তাদেরকে শহীদ হিসাবে আপনারা ঘোষণা করেন, তাদের বিচারের ব্যবস্থা করেন। যদি আপনারা না করতে পারেন তাহলে পরাজিত অপশক্তিরা বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার জন্য সব ধরনের আয়োজন তারা করবে। এখনো সবাই গ্রেফতার হয় নাই, আমরা গ্রেফতার করার জন্য জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আমরা বলতে চাই যে বাংলাদেশের মধ্যে যারা ভারতের দালালি করছেন তাদেরকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই। আপনারা যে রাজনৈতিক পরিচয় হন না কেন, আপনারা যে ব্যক্তিত্বে হন না কেন, যদি আপনারা দেশ বিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত হন, বাংলার ছাত্র সমাজ, বাংলার তরুণ সমাজ আপনাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবে।